পশ্চিম এশিয়ার মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো দূর থেকে দেখলে নিছক বন্দর, দ্বীপ বা জলপথ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোই হয়ে ওঠে শক্তির কেন্দ্র, কৌশলের মঞ্চ আর কখনো কখনো সংঘাতের নীরব সূচনা। ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে দাঁড়িয়ে থাকা চাবাহার বন্দর ঠিক তেমনই এক জায়গা, যার চারপাশে এখন জমতে শুরু করেছে অদৃশ্য উত্তেজনা। ওমান সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি প্রথমে দেখা যায় শান্ত, ঢেউ এসে ভাঙে, জাহাজ নোঙর ফেলে, কন্টেইনার ওঠানামা করে, সবই যেন স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে আছে এক জটিল ভূ রাজনীতি, যেখানে প্রতিটি পদক্ষেপ মাপা, প্রতিটি সিদ্ধান্ত হিসাবি। চাবাহারের গুরুত্ব বোঝার জন্য চোখ রাখতে হয় একটু দূরে, স্ট্রেইট অফ হরমুজের দিকে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটি এই প্রণালী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়, আর সেই পথ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে ওঠে। ঠিক এই জায়গাতেই চাবাহারের গুরুত্ব আলাদা। এটি হরমুজের বাইরে, কিন্তু প্রভাবের ভেতরে, যেন ঝড়ের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা একটি নিরাপদ আশ্রয়। কোথায় এই চাবাহার? ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে সিস্তান বালুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি সরাসরি পারস্য উপসাগরের ভেতরে নয়, বরং ওমান সাগরের তীরে, অর্থাৎ এটি স্ট্রেইট অফ হরমুজের বাইরে। ফলে হরমুজ বন্ধ হলেও চাবাহার আংশিকভাবে কার্যকর থাকতে পারে। দূরত্ব হিসেবে চাবাহার বন্দর হরমুজ প্রণালী থেকে আনুমানিক 700 কিলোমিটার দূরে। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। এই দূরত্বই চাবাহারকে আলাদা করে। এটি সংঘাত ঝুঁকিপূর্ণ কেন্দ্র থেকে একটু বাইরে, কিন্তু কৌশলগত প্রভাবের ভেতরেই। চাবাহার কার মালিকানায়? কে চালায়? চাবাহার পুরোপুরি ইরানের ভূখণ্ড, মালিক ইরান সরকার, কিন্তু পরিচালনায় রয়েছে বহুপাক্ষিক জটিলতা। ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন মূল নিয়ন্ত্রণে আছে, আবার ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL নির্দিষ্ট টার্মিনাল শহীদ বেহেশতি উন্নয়ন ও পরিচালনায় যুক্ত রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত তার $120 মিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করেছে। এরপর নতুন বাজেটে আর বরাদ্দ নেই। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কার্যক্রম ধীরে বা আংশিক স্থগিত। অর্থাৎ মালিক ইরান, কিন্তু প্রভাবের লড়াইয়ে আছে ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি চীনও। চাবাহার কেন গুরুত্বপূর্ণ? চাবাহারকে বোঝার জন্য একটি মানচিত্র কল্পনা করা যাক। ভারত, ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়া, রাশিয়া, ইউরোপ, এই পুরো করিডোরের দরজা হলো চাবাহার। পাকিস্তানকে বাইপাস করার পথ। ভারত সরাসরি স্থলপথে আফগানিস্তানে যেতে পারে না। চাবাহার সেই বিকল্প দরজা। আন্তর্জাতিক করিডোর। চাবাহারে যুক্ত আছে কাস্পিয়ান সাগর, রাশিয়া, ইউরোপ, আর চাবাহার সময় ও খরচ দুটোই বাঁচায়। জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা। হরমুজ বন্ধ হলে বিকল্প রুট হিসেবে সম্ভাবনা রাখে চাবাহার। চাবাহার কি টার্নিং পয়েন্ট? তিন দেশের জন্য আলাদা করে দেখলে বিষয়টি পরিষ্কার হয়। ভারতের জন্য মধ্য এশিয়া প্রবেশের একমাত্র বাস্তব দরজা, কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতীক, কিন্তু এখন মার্কিন চাপের কারণে ঝুলে থাকা প্রকল্প। ইরানের জন্য হরমুজের বাইরে বিকল্প বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার পথ, নিষেধাজ্ঞার মাঝে লাইফলাইন। আর যুক্তরাষ্ট্রের জন্য চাবাহারে সরাসরি নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিষেধাজ্ঞার মাধ্যমে প্রভাব বিস্তার করছে। লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখা, পার্শ্ব প্রতিক্রিয়া ভারতের মতো দেশকে সীমাবদ্ধ করা। চাবাহার কি নতুন যুদ্ধের মোড়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। হরমুজ খার্গ দ্বীপের পর কি চাবাহার পরবর্তী হটস্পট? এর উত্তর এখনো সরাসরি নয়, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটি সামরিক ঘাঁটি নয়, বরং বাণিজ্যিক ও কৌশলগত অবকাঠামো। তবে যদি হরমুজ সম্পূর্ণ অচল হয়, ইরানের বিকল্প রুটগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন চাবাহারের গুরুত্ব হঠাৎ বেড়ে যাবে।
চাবাহার ঘিরে বহুদিন ধরেই স্বপ্ন দেখেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সময় এই স্বপ্ন আরও স্পষ্ট রূপ পায়। পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান, মধ্য এশিয়া এমনকি ইউরোপ পর্যন্ত পৌঁছানোর একটি বিকল্প বাণিজ্য পথ এই ছিল পরিকল্পনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল চাবাহার। কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনার মতো সরল হয় না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ এই প্রকল্পকে বারবার ধীর করেছে। ফলে চাবাহার এক অদ্ভুত অবস্থায় আটকে আছে, না পুরোপুরি এগোচ্ছে না পুরোপুরি থেমে আছে। যেন কেউ তাকে এগোতে দিচ্ছে না, আবার থামিয়েও রাখছে না। ইরানের জন্য এই বন্দর কেবল একটি অর্থনৈতিক প্রকল্প নয়, এটি এক ধরনের বেঁচে থাকার পথ। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড বারবার সংঘাতের ঝুঁকিতে থাকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি কার্যত স্থবির হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চাবাহার হয়ে উঠতে পারে বিকল্প দরজা, যেখানে অন্তত আংশিক বাণিজ্য চালু রাখা সম্ভব। এই পুরো সমীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তারা সরাসরি চাবাহারে উপস্থিত না থাকলেও নিষেধাজ্ঞার মাধ্যমে পুরো প্রকল্পের উপর প্রভাব বিস্তার করছে। এর ফলে ভারত যেমন দ্বিধায় পড়ে, তেমনি ইরানও পুরোপুরি সুবিধা নিতে পারে না। এই টানাপোড়েনের মাঝেই চাবাহার এক ধরনের অপেক্ষার বন্দরে পরিণত হয়েছে। যদি চাবাহার নিয়ে সংঘাত হয়, চাবাহার নিয়ে সংঘাত হলে তা হবে বড় ইঙ্গিত। যুদ্ধ শুধু উপসাগরে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সংযোগ এবং বাণিজ্য অবকাঠামোতে। আর তখন ভারত সরাসরি চাপে পড়বে। চীন সুযোগ নিতে পারে, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়া প্রভাবিত হবে। দক্ষিণ এশিয়াও কি জড়িয়ে পড়বে? সরাসরি যুদ্ধ না হলেও প্রভাব পড়বেই। জ্বালানির দাম বাড়বে, সরবরাহ চেইন ভেঙে পড়বে, কূটনৈতিক চাপ বাড়বে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখনো পর্যন্ত চাবাহার সরাসরি যুদ্ধক্ষেত্র নয়। এখানে কোনো বিস্ফোরণ হয়নি, কোনো সামরিক হামলার খবরও নেই। কিন্তু ভূ রাজনীতিতে অনেক সময় গুরুত্বপূর্ণ হয় না কোথায় যুদ্ধ হচ্ছে, বরং গুরুত্বপূর্ণ হয় কোথায় যুদ্ধের প্রভাব পড়ছে। সেই হিসেবে চাবাহার ইতোমধ্যেই সেই প্রভাবের ভেতরে ঢুকে পড়েছে। যদি হরমুজ প্রণালী অচল হয়ে যায়, যদি উপসাগরের বন্দরগুলো ঝুঁকির মুখে পড়ে, তাহলে চাবাহারের গুরুত্ব হঠাৎ করেই বহুগুণ বেড়ে যাবে। তখন এটি শুধু একটি বন্দর থাকবে না, এটি হয়ে উঠবে বাণিজ্যের বিকল্প পথ, কৌশলের কেন্দ্র আর আন্তর্জাতিক দর কষাকষির একটি বড় হাতিয়ার। এই পরিবর্তনের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়াতেও। ভারত তার কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ জ্বালানি সংকট ও সরবরাহ সমস্যার মুখে পড়তে পারে। পুরো অঞ্চলের অর্থনীতি নতুন করে চাপের মধ্যে পড়বে। তবুও সবকিছুর মাঝেও চাবাহার এখনো নীরব। সেখানে প্রতিদিনের মতো জাহাজ আসে যায়, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমে ওঠে সম্ভাবনা। এটি হয়তো ভবিষ্যতে এক বড় পরিবর্তনের সূচনা হবে। হয়তো একদিন যখন ইতিহাস এই সময়টাকে ফিরে দেখবে, তখন বলা হবে সবকিছু শুরু হয়েছিল একটি শান্ত বন্দরের ভেতর থেকে। আর সেই বন্দরের নাম চাবাহার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।